আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই জানাই লেট ঈদ মুবারক। ঈদ মুবারক আমি আরও আগে জানাইছি, লেট জানাইবার মানে হইল গিয়া আজকে আমি ঈদের দিনের ব্লগটা শেয়ার করলাম। তো আমার ব্লগটা শেয়ার করতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। সেনে কয়েকদিন ঈদের পরে ব্যস্ত আসলাম, আর তারপরে আমার হেই ফেবারে এমন একটা অবস্থা হয়েছে আর কি, বয়স দিবার মতন আমার কোনো এনার্জিও নাই আর ভিডিওটা এডিট করার মতন। তো এটা ঈদের আগর দিন রাত আমার ছোটো মেয়ে তাই চিজ কেক বানাইরা, আর আমি এদিকে নবাবী সেমাই বানাইরাম। তারপরে একটা মিষ্টি আমরা মুলাজারের যে ম্যানেজার স্টাইলের মিষ্টি ওটা, আর খালাজাম বানাইমু। তারপরে কাস্টার্ড বানাইছি ইয়ার লাগি, নবাবী সেমাইয়ের লাগি। তো একটু ক্লিপ আঁকি শেয়ার করলাম, পুরাটা শেয়ার করলে ব্লগও অনেক বই যাব, আর আমার খামও কিন্তু অনেক ডিস্টার্ব হয় এলা পুরা রেসিপি সহকারে শেয়ার করলে। আর আমার চ্যানেল অলরেডি নবাবী সেমাইয়ের রেসিপি আছে, মিষ্টির রেসিপিও আছে, তো আজকে একটু শেয়ার করিলাই। এই তো আগর দিন রাত্রে এই তো আমি সানা বানাই লাইছি, আর এই যে মিষ্টিটা সাদা মিষ্টি আমি সানা বানাইরাম, আর খালাজাম মিষ্টি বানাইমু আমি গুঁড়া দুধ দিয়া। তো আশা করি সবার ঈদ ভালো গেছে। আমার তো আলহামদুলিল্লাহ এবছর ঈদ খুবই ভালো গেছে। এই তো ঈদ আমি এদিকে মিষ্টিওটা বানাইরাম, আর এদিকে সবাই মেহেন্দি ফিনরা। আমার আর মেহেন্দি ফিন্দা হয়েছে না টাইমের অভাবে, আর পরে আমি এত একটা টায়ার্ড হয়েছি আর কি। আমার বাইর বউয়েন দুইটাইও মেহেন্দি ফিন্দাইতে পারেন, মাশাআল্লাহ তারা খুবই সুন্দর করি। আগে একটা সময় আছিল মেহেন্দি ফিনতা আমি পারতাম না, ঈদের সময় মেহেন্দি ফিনতাম পারতাম না, এখন আলহামদুলিল্লাহ দুই বাইর বউয়ে মেহেন্দি ফিন্দাইতে পারেন। তো গত ঈদে ফিনছিলাম, এই ঈদ আর আমার আসলে টাইমের অভাবে, আর পরবর্তীতে তারা কইছে আমার আর এনার্জি নাই, আমি কইছি আর আমি পারতাম না। তো রাত্রে তো শেষ, এখন কই তো ঈদের সকালবেলা যদি নাস্তা না করা হয় টেবল রেডি করিয়া, তো আমার কাছে লাগে ঈদও হয় না। যত খুশি ঈদের দিনের সকালই বালাও। তো এই তো আমি নাস্তার লাগি নমাজ থেকে আওয়ার পরে তারা টেবলটা রেডি করছি, তো একটু আমি আরও এই স্মৃতি ইয়ে থাকবো একটু রেকর্ড করি। জাস্ট নাস্তা কি, আর লাঞ্চও আমরা দাওয়াত আছে মামা একজনের গরো, বউরে দাওয়াত দিছ। তো আমরা আজকে লাঞ্চে আর আমরা গরো খাইতাম নাই, মামার গরো গিয়া খাইলেমু। আর পরবর্তীতে পুরা ব্লগটা দেখবা, সারাদিনের সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা কিতা করলাম এইবারের ঈদও শেয়ার করবো। আলহামদুলিল্লাহ ঈদটা খুবই ভালো কাটছে, তার মাঝে একটা শূন্যতা। এনিওয়ে এটা আমার মনের কথা মনেই থাকুক, আমার মনে আর আমার আল্লাহ জানইন, আল্লাহর লগে কথা কই আমি। নাইকলি পিঠা এদিকে দেখো আমি নারকলি পিঠা বানাইছি, সাদা মিষ্টি বানাইছি আমরা ম্যানেজার স্টলের যেটা, তারপরে লবণের আন্দেশ বানাইছি, আর ডাল দিয়ে একটা সমসা বানাইছি, তারপরে সমোসা, পেস্ট্রি, আমার ছোটো মেয়ে বানাইছো চিজ কেক, সেমাই, আরও কিতা আছিল এখন বুলি হয়ে গেছে, কারণ এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ 10 দিন হয়ে গেছে ঈদে। আর আমি আজকে ব্লগ শেয়ার করলাম, সমস্যা নাই, তার বাদেও আমার চ্যানেলের স্মৃতি থাকবো। আমার ফুয়া তাই আমি রেকর্ড হরলাম, তাই আইরাও না টেবুলের গালা বাদি, আমার রেকর্ড শেষ হয়ে গেলে তাই নাইবা, এমন একটা অবস্থা কি। এত সরম আমার ফুয়াটার, ঠিক আছে বালা, বাট এতটা সরম বালা নাই। একটা এবছর ঈদের খালো একটা ছবি ফুয়া উঠছে না, একটা ছবি উঠাইতাম পারছি না, ভিডিও তো আইসেও না, একটা ছবিও উঠছে না। এই অবস্থা, কি আর করার। তো এই তো আমরা সকালে এখন নাস্তা করইব, নাস্তা করার পরে আমরা যাইমু কি রেডি হইয়া, তার বাদে আমরা ফাঁকানিত বারইমু, দাওয়াত খানিত বারইমু আর কি। এটা হইল সকালকুর ঈদর নাস্তার টেবুল আর কি। এই টেবুল না রেডি করলে, সকালকুর নাস্তা না খাইলে ঈদই কমপ্লিট হয় না। তো দেখতে থাকুকা, আশা করি সবার কাছে ভালো লাগবো আমার ঈদের ব্লগটা। আর তাড়াহুড়া করে টেবুলটা রেডি করছি, আসলে পুরুষ মানুষের লাগি সব কিছু করা যায় না, এত একটা তাড়াহুড়া দেই না আর কি। তো তাড়াহুড়া করে রেকর্ড করছি যতটুকু পারছি। এই তো আমরা নাস্তা খাইয়া এখন আমরা বারে হয়েছি একটু ছবি টবি তুলমু, ঈদের দিন তো একটু ছবি টবি তোলা লাগে বারে সবে আইয়া। তো ছবি তুলিয়া তারপরে আমরা দাওয়াতে যাইমু।
সবরে জানাই ঈদ মুবারক আমার পক্ষ থেকে। সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাইবা। আমার তো ঈদ আলহামদুলিল্লাহ এবছর খুবই ভালো কাটের। ওয়েদারটাও আজকে সকালবেলা মেঘ আছিল, এরপরে রোদ উঠলো, এখন আবার মেঘ আইছে। তো এখন আমরা ফাঁকানিক যাইরাম আমার মামার ঘর। তো আজকে কিতা করলাম একটু শেয়ার করবো সবার লগে, আমার ব্লগের মাধ্যমে যাতে স্মৃতি থাকে আমার চ্যানেলের মাঝে। তো সবে আশা করি ভালো লাগবো, সবে এনজয় করবা। বাইরের ওয়েদারটা দেখাই এখন, ও রোদ ও বৃষ্টি। এখন দেখাই বাইরের ওয়েদারটা, দেখো কা এই দেখুন বাইরের অবস্থা। এই তো অন্ধকার হয়ে গেছে, আন্দার এত সময় রোদ আছিল, আমরা বারোইছি আর ওখান দেখো কা অন্ধার দিন হয়ে গেছে। তো চলো কা পাখানিত যাই এখন। তো আমরা দাওয়াতুত খাইয়া আর আমি কেন গিয়ার আসলে রেকর্ড করতাম পারছি না, মানুষও আসলা তারা গরো, কারণ সবর গরো গিয়া রেকর্ড করা আমি যেমন কমফোর্ট ফিল করি না, এখানে সবে তো আর বালা ফাইন না, আমার কাছে একটা সরম লাগে। তো আমি আর এটা রেকর্ড করছি না। খাইয়া দাইয়া এখন আমরা গরো গেলাতে একটা পার্ক আছে, যেমন খুব সুন্দর আর কি ছবি টবি তোলার লাগে। তো অন্য আইসি ওই যেহেতু রেডি হয়েছি, তো একটু ছবি টবি গিয়া তুলিয়া আই। তো পার্কটা কিন্তু আমি আরও শেয়ার করছি, এটা খুবই সুন্দর করে, যেমন তারা ইয়ে করে রাখছে, গাছ টাছরে খাটিয়া ফুল টুল আছে, খুবই সুন্দর একটা জায়গা। তো এইখানে গেছি গিয়ে আমরা ছবি উবি তুলছি। তারপরে ফোন আইছে মেহমান আইরা, হইতে আর গরো যাই মুগি একটু। আজকে খুবই ভালো এনজয় করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকো কা। Bushra, Ibad, come here. Ibad, Bushra, Ibad, Eid Mubarak koise ni? মামির মুখ তুলি লাই। আজকে আমরা ঈদ লাগে। তো এই তো আমার মামি দুইজন আইসন, বালাও লাগে। সকালবেলা আমরা গেছিলাম তারার গরো, আর এখন বিকালে তারা আমরা গরো আইছে নাকি। তো চাটা খাওয়া শেষ, এখন আমরা গপ। মুরব্বী মানুষ মামিতে তো গোয়া খাইতায় নানি, মুরব্বী তো গোয়া খাইতায়। আমার পরিবারে যে শুধু খাই লাগাইছে ভেরি ঠিক আছে। ওকে আমার দোয়া করেন যেন আপনার লাগি। তো এটা আছে পরে চাটা খাওয়ার পরে আর কি পিঠাউটা খাওয়ার পরে সবে কইরা খাইরা না সবও ফুল ঈদর খানে খাইয়া। তো আমি একটু নাস্তার লাখা নাকি ভেজিটেবল দিয়ে সাদা পোলাও করছিলাম, তান্দুরি চিকেন আর সালাদ। তো টেবুলে খেয়ে আইরাও না, পরে এসে নিয়া কই সিটিনও দিলাও সব রাতে নাস্তার লাখান খাইলেও কা।
তো এই আসছিল আমরা আজকের ঈদের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগছে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।